গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে 2টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির শুভকামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর এখন দেখো আমি আর ও রেডি, আমরা যাব এখন মন্দির অঞ্জলি দিতে। জল আমরা বিকালে ঢালবো, পুজোটা যেহেতু এখন হয়ে যাচ্ছে, তো অঞ্জলিটা দিয়ে আসবো। বাচ্চাদেরকে বিকেলে নিয়ে যাব, এখন আমি আর ওই যাব। তো আজকে দেখো এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে আমাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। দেখো রেডি হয়ে গেলাম, এখন বের হবো, মানে বের হয়েই গেলাম। এখন যাব মন্দিরে। তো চলো আমার সাথে, তোমরাও যাবে মন্দিরে, তো চলো। তো চলো যাওয়া যাক। রওনা দিলাম, বেশি দূর না, তাও মানে আছে আর কি, 5 মিনিট লাগবে না গো, 2 মিনিটের রাস্তা আর কি। তো হেঁটে আর গেলাম না, লেট হয়ে যাবে, কারণ ব্রাহ্মণ চলে এসেছে তাই। তো চলো মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলে আসলাম যে মন্দিরের কথা বলেছিলাম, এই দেখো শিব মন্দির। তো চলে আসলাম, তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে প্রণামটা করে আসি আর অঞ্জলিটা দিয়ে আসি। তো প্রসাদটা দেওয়া হচ্ছে, এটা উৎসর্গ করবে প্রসাদটা। আর আমি আর ও এখন অঞ্জলিটা নেব, তো নিয়ে নিই। চলে আসলাম মন্দিরের ভিতরে। তো এখানটায় দেখো হোম হয়েছিল, আগুন এখনও নিভেনি, এখনও জ্বলছে। আর আমরা দুইজনই অঞ্জলি, আমাদের দুইজনেরই অঞ্জলি নেওয়া হয়ে গেছিলো। তো এখন চরণামৃত্যুর জন্য দাঁড়িয়েছিলাম, তো চরণামৃত্যু নিয়ে তারপরে বের হবো। তো পূজা করাচ্ছিল আরও কজনকে, তাই আমাদের দিতে পারছিল না। তো তারপরে আমার হাজব্যান্ড গিয়ে আগে চরণামৃত্যু নিয়ে আসছে, তারপরে আমি গিয়ে নিয়ে আসলাম। তাই দেখো আমিও গেলাম, এই সাইড দিয়ে গেলাম আর কি। ও গিয়ে নিয়ে আসলো এই সাইড দিয়েই, আমিও গিয়ে এই সাইড দিয়ে টুর্নামেন্টটা নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো প্রসাদ দেওয়ার জন্য ফল টল সব মানে কেটে ওরা সবাই দিচ্ছে, কিন্তু আমরা নিয়ে ঘরে চলে আসবো প্রসাদটা। কারণ কি আমরা তো জল ঢালিনি, জল ঢেলে তারপরে প্রসাদটা নেব। তো চলো যাই। দেখো দুপুরে পুজো দিতে বেরিয়েছিলাম, বাইরে মন্দিরে এসেছিলাম। তো পুজো দিয়ে তারপরে একটু বাজারের জন্য বেরিয়েছিলাম, কিছু বাজার ছিল অল্প। তো বাজারটা করার জন্য বেরিয়েছিলাম। তো দেখো সন্ধ্যায় হয়ে গেছে, মানে যেটার জন্য মানে এসেছিলাম বাজারে, তো সেটা পাওয়াই যায়নি এখন অবধি। তার মানে কালকে শনিবার, কালকে একটা পুজো আছে, পুজো দেব। তো পুজোর জন্য আর কি কিছু জিনিসের দরকার ছিল, যার জন্য আর কি বাজারে আসা। তো আমি এখন দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেছে দোকানে খুঁজতে। তো দেখো চলে আসতেছে ও, তো পাওয়া যায়নি, তো বাইরেই দাঁড়িয়েছে আমি আর আমার ছোটো ছেলে। দেখো তো পাওয়া গেছে, ওই যে পেয়েছে, দেখো এটা কি বাটি, কাঁসার বাটি কিছু হবে, যে কালকে যেটা পূজা হবে আমি বলবো তোমাদেরকে। তো চলো পেয়ে গেছি, তো এখন যাওয়া যাক, ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ও দাদার জন্য চকলেট নেবে, তো চলো দাদার জন্যও নেব, ওর জন্যও নেবে আর কি, তো ওই জন্য আর কি বলছে। তো চলো চকলেট নেব আর ঘরেও যাব। আর ঘরে গিয়ে তারপরে আবার বেরোবো শিবের মাথায় জল ঢালার জন্য, কারণ জল ঢালতে পারিনি, কারণ লাগবে হলো 8টা 20-এ। এরা পুজোটা তাড়াতাড়ি করে ফেললো ব্রাহ্মণে, কারণ তো ওটা তো বলতে পারি না কেন করলো। তো উনি যখন করে ফেলেছে করে ফেলেছে, কিন্তু আমাদের তো শিবের মাথায় জল ঢালার টাইম হলো 8টা 20-এর পরে, তো তখনই ঢালবো। তো চলো এখন ঘরে যাই, বাকি কথা ঘরে গিয়ে হবে। তো বাড়িতে চলে আসলাম, দেখো। তো এখন কাপড় জামাগুলো চেঞ্জ করি, করে সন্ধ্যা দিতে যাব। তো সন্ধ্যাটা দিয়ে আসি, দিয়ে এসে আবার কাপড় জামা পরবো, আবার পরে তো আবার যেতে হবে। কেন কি এখন প্রায় 6:30 মতন বেজে গেছে। তো যাই,
সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে আবার হবে তোমাদের সাথে কথা। তো দেখো রেডি হয়ে গেলাম, আরেকটা অন্যরকম শাড়ি পরে। তো দেখো কেমন লাগছে বলো তো, সবাই বলো আমায় কেমন দেখতে লাগছে। ওই শাড়িটাতে বেশি ভালো লাগছিল না এই শাড়িটাতে বেশি ভালো লাগছে? দেখো। তো এখন যাব জল ঢালতে, এখন 8:10 বাজে। তো এখন বেরোবো, তো যাই, চলো। সব গুছানো হয়ে গেছে, এখন বের হবো, তো চলো যাই। তো দেখো ঘর থেকে বেরোয় পড়লাম সব কিছু নিয়ে। আমার হাতে এটা আছে, আর মানে দুধের যেটা ওটা কলসিটা ওর হাতে আছে। কলসিটা ওটা সরি, হ্যাঁ, ঘটিটা হলো আমার হাজব্যান্ডের হাতে আছে, আর আমি এটা নিয়ে নিয়েছি। তো চলো মন্দিরে গিয়ে তারপরে কথা বলবো, হ্যাঁ, ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আসি মা, আসি। তো চলে আসলাম মন্দিরে, দেখো এখন জলটা ঢালবো। আর মন্দিরে আসার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছিলো। ওই টাইমটাতে তো রাস্তা পুরো অন্ধকারই থাকে। তো দুপুরে তো গাড়ি নিয়ে এসেছিলাম স্কুটিতে, আর এখন হেঁটে এসেছি দুই ছেলেকে নিয়ে। তো আর এতটা অন্ধকারের মধ্যে তো ভিডিওটা হবেও না। তো ভাবলাম চলো মন্দিরে গিয়েই পুরাটা করব। তাও দেখো আমারও জল ঢালা হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড ঢালছে। বাকিটা অল্প যেটা দুধ থেকে যাবে ওটা কলসিটাতে ঢেলে দেবে। তো ওর সাথে একটু আমিও ধরে দিলাম। তো বাকিটা এখানে ঢেলে দিয়ে তারপরে আমি ফুল বেলপাতা এগুলো সব দিয়ে দেবো। বেল, আর পরে হলো ধুতরা ফুলের ফুল, আর গোটাটা পাওয়া যায়নি যার জন্য পাতা নিয়ে আসছিলো ফুলের। তো দেখো আমি সব দিয়ে দিলাম, আর আমার হাজব্যান্ডও দিবে এখন, মানে একসাথে দিব বলেছিলাম, তো ও বলছে না তুমি আগে দিয়ে নাও তারপরে আমি দেবো। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি দিয়ে নিই, তারপরে তুমি দিয়ে দিও। তো আমার দেওয়া হয়ে যাবে, তো প্রণাম করে আমি ওর পাশে দিয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দেবো। আর ও মানে জানে কিভাবে কি দিতে হয়, তাও একটু আর কি আছি, যদি মানে কোনো একটু অসুবিধা হয় তো আমি বলে দিতে পারবো। তো তাই আর কি দাঁড়িয়েছিলাম। আর ওর পরে দিয়ে আমার ছেলে দেবে, ওর জন্য একটু ফুল আর বেলপাতা রেখে দিয়েছিলাম, যে ও দেবে বলেছিল। আর আমার ছোটো ছেলেটা পিছনে খুব দৌড়াদৌড়ি করছে, ও জুতো পরে আছে, ভিতরে ঢুকবে না। তো ঢোকার জন্য কোশিশ করে, কিন্তু ওর দাদাভাই ওকে ঢুকতে দেয় না। তারপরে ও জুতোটা খুলে খুলে তারপরে ভিতরে আসে। তো দেখো হয়েই আসছে ওরও। আর আমিও এখন প্রদীপগুলো ঠিক করব, আর করে পরে প্রদীপগুলো জ্বালিয়ে দেব। আর ধূপকাঠির প্যাকেটটা আমার ছোটো ছেলের হাতে আছে, ও নিয়ে ঘুরছে, মানে ওকে বললে ওই আমাকে দেবে আর কি, রাখবে না। তো দেখো আমি ধূপকাঠির প্যাকেটটা নিয়ে আসলাম ওর থেকে, আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো মানে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে তারপরে হাজব্যান্ডকে দিয়ে দেবো, ও দেখাবে। আর দিয়ে দেখো এই যে জুতো খুলে নেয়, দেখেছো না, এখন খুলে এই যে এসেছে। তো ছেলেও দিয়ে দিবে এখন। আর এখানে প্রসাদ দিচ্ছিল, তো পরে আমার হাজব্যান্ড এসে প্রসাদটা নিয়ে যাবে। তো বড় ছেলেরও হয়ে গেল, দেখো ও একটু ধূপকাঠি ঘুরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড একটু বললো যে আসো আমি একটু তোমাকে সিঁদুরটা পরিয়ে দিই, কারণ ওখানেই রাখা ছিল। তো এখন সিঁদুরটা ও সিঁথিতে দিয়ে দিবে। তারপরে শিবের উপরে যে ঘন্টিটা আছে ওটাও বাজিয়ে দেবে। আর ছোটো ছেলেও বাজাবে বলে কাঁদছিল, তো দেখো ও বাজাচ্ছে। তো চলো আমরা এখন ঘরে যাই। তো মন্দির থেকে চলে এসেছিলাম, চলে এসে তারপরে ছোটো ছেলের কাপড় জামাগুলো ছাড়ালাম। আমি নিজে কাপড় জামা ছেড়ে মানে এগুলো সব করে উঠতে উঠতে প্রায় 10টা 10:30 মতন বেজে গেছিলো। তাই আর আমি আর ভিডিওটা করলাম না। পরে ছোটো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপরে নিজেদের মানে প্রসাদ নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড, গিয়ে ওখানে প্রসাদ দিচ্ছিল, তোমার পুরি আর সবজি দিচ্ছিল। তো ও গিয়ে নিয়ে আসছে, তো ও খেয়ে নিচ্ছে, ওকেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিচ্ছে। তো এখন আমি আর মা বাকি ছিলাম, তো মা রুটি খাচ্ছে, আর আমি দেখো এই যে পুরি আর সবজি নিয়ে বসেছি খাবো বলে। তো তো এখন খাবো, এখন প্রায় 11:15 বেজে গেছে, মানে অনেকটা রাত্র হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য গুড নাইট, বাই, টাটা।
থেকো, সুস্থ থেকো। বাই।